এর নেটের মতো এটা নিব, দুই সাইড ফেলে দিব। দারুণ মচমচে হয়েছে। চিপস বানাবে এবং অবশ্যই খেয়ে দেখবে যে কেমন স্বাদ। হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে কলার ফেটে। এটা কলার গাছ মেশে কেটে ফেলায় দেয় কলা কাটা পরে। এটা দিয়ে দেখো কত সুন্দর চিপস হয়। এটাকে আমি সুন্দরভাবে কেটে নিব, কেটে ছোট ছোট টুকরা করে নিব। এই পাতা সাইডটা ফেলে দিব, দিয়ে সুন্দর করে এভাবে সাইজ করে নিব। এই যে মাঝের নেটের মতো এটা নিব, দুই সাইড ফেলে দিব। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো আমি কেটে নেব। আপনাদের সুবিধার্থে আমি আর একটা কেটে দেখাচ্ছি। এই যে সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, আমার এগুলো সুন্দরভাবে কেটে নিছি আমি। এবার আমি লবণ দিয়ে 20 মিনিট ভিজায় দেবো। লবণটা সুন্দরভাবে মাখায় নিব, দিয়ে আমি 20 মিনিট ভিজায় রাখবো। এই যে এবার আমি পানিটা দিয়ে দিব। পানিতে 20 মিনিট ভিজা রাখলে এই গন্ধটা থাকবে না, যে কাঁচা কাঁচা গন্ধ লাগে এই গন্ধটা থাকবে না, সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে। বন্ধুরা, আমার এটা ভিজানো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে পানি ঝেড়ে ঝেড়ে তুলবো, পানি থাকলে সমস্যা হবে। এই যে সুন্দর করে ঝেড়ে নিতে হবে। এই যে আমার পানিগুলো সুন্দরভাবে ঝেড়ে নিছি, তুলে দিছি। বেসনগুলো দেখুন কত সুন্দর। এই চালের আটাগুলো দিয়ে দিছি, দিয়ে সুন্দরভাবে মাখায় নিব। হলুদ, লবণ, ঝালের গুঁড়া, ধনে গুঁড়া আর বাটা মশলা দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে মাখায় নিব। পানি দেওয়া যাবে না। এবার আমি বেসনগুলো সুন্দরভাবে মাখায় নেব প্রতিটায়, যাতে ভালোভাবে মাখে বেসনগুলো। সুন্দরভাবে মাখায় নেব। এই যে চিপসগুলো সুন্দরভাবে বেসন মাখায় নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। কড়াই তেতে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেল হিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব চিপসগুলো সুন্দরভাবে। এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টাই দেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, পর্যায়ক্রমে আমি ওগুলো এভাবে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, এই যে আমার চিপসটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলহামদুলিল্লাহ একটু খাবো, দেখো কত সুন্দর হয়েছে। মচমচে হয়েছে, দারুণ স্বাদ। বন্ধুরা, এভাবে চিপস বানাবে এবং অবশ্যই খেয়ে দেখবে যে কেমন স্বাদ। তুমি একটা নাও, ধরতো।